হাই অ্যান্ড হ্যালো টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো আমি এই দুপুরবেলা হয়ে গেছিলাম রেডি। ভাবছো কোথায় যাচ্ছি? তো চলো তোমরাও দেখবে। তো আমি আর পিনাকি চলে গেছিলাম হলো অথেন্টিক বেঙ্গলি লাঞ্চ করার জন্য। অ্যান্ড চলে গেছিলাম হলো কস্তুরি রেস্টুরেন্টে, কেন কি আমার খুব ইচ্ছা করছিল একদম পিওর বাঙালি খাবার খাওয়ার জন্য। আর কস্তুরি ছাড়া কোথায় ভালো পাবো আমরা সেটা? তো ফার্স্টে আমরা অর্ডার করে দিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই দুটো, যার সাথে কাসুন্দি আর স্যালাড দিয়েছিল। আর দেখতে পাচ্ছ মাছটা ভাঙার পরে কতটা মোটা মাছের ফিলেটটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আর একদম কিন্তু গরম গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। মেন কোর্সে অর্ডার করে নিয়েছিলাম হলো ইলিশ থালি, মানে থালিটার দাম হলো 250 রুপিস। আর তুমি যদি কোনো ভি ইলিশ মাছ অ্যাড অন করতে চাও তার প্রাইসটা কিন্তু আলাদা। তো ফার্স্টে দিয়ে দিয়েছিল হলো ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর এটা খেতে যা দারুণ ছিল সত্যি বলছি। দেন চলে এসেছিলো ডাল, আর ডালের মধ্যে কড়াইশুঁটি দেওয়া ছিল, আমি একটু লেবু দিয়ে মাখিয়ে খেলাম। তারপরে এসে গেছিলো হলো ঝুরঝুরে আলু ভাজারে, আলু ভাজা দিয়ে খেতে তো কম্বিনেশনটা তোমরা জানোই কেমন। তারপরে দ্য শো স্টপার ওয়াজ হিয়ার অ্যান্ড ইট ওয়াজ সর্ষে ইলিশ। আর ইলিশ মাছটার সাইজটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড়, আর প্রচণ্ড কিন্তু ফ্রেশ ছিল। একটু ভেঙে দেখাই তোমাদেরকে, দেখো কতটা ফ্রেশ ছিল। আর যখনই আমি সর্ষের ঝোলটা দিয়ে ভাতটা মেখে খেলাম না, মানে মুখে দেওয়া মাত্র ইট ওয়াজ লাইক ওয়াও, মানে প্রচণ্ড ভালো ছিল খেতে। প্রত্যেক কটা এখানকার খাবার ওয়াজ A+। দেন ছিল চাটনি পাঁপড়, আর চাটনি পাঁপড়টা কিন্তু খুবই ভালো ছিল। অ্যান্ড সত্যি বলতে গেলে প্রত্যেক কটা খাবার ফ্রেশ ছিল। আর খাবার পরে নিয়ে নিয়েছিলাম গন্ধরাজ ঘোল, আর এই ঘোলটাতে না মানে চিনিটা কম দিয়েছিল, কিন্তু এত রিফ্রেশিং লাগছিল, এটাও প্রচণ্ড ভালো লেগেছে আমার। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো। তোমাদের সাথে আবার দেখা হবে, টিল দেন বাই বাই।